নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মৃত্যু আর হাহাকার, জবাব দাও সরকার। আমার এখনো কেমন লাগছে। ঠিকই বলেছিস, আমারও তাই একটা লাগছে। মানুষ কত আশা করে বেড়াতে যায় আর তারপর লাশ হয়ে ঘরে ফেরে। এসব কি? তার থেকেও বড় প্রশ্ন, এসব কি করে হয়? ঠিকই তো, এতদিন ধরে মোদী সরকার বলছিল কাশ্মীরে শান্তি ফিরছে, সব ঠিকঠাক আছে। হ্যাঁ বলছিল তো, তার ফল হচ্ছে এই শ্মশানের শান্তি নেমেছে চারদিকে। কিন্তু একটু খটকা লাগছে। কি রকম? একটু খুলে বলো তো। প্রায় 30 মিনিটে খুন হয়েছেন 26 জন, আর এতক্ষণ ধরে গুলি চলেছে। ঠিক তাই, কিন্তু এতক্ষণ ধরে গুলি চললেও কেউ কিছু শুনতে পেল না। পরপর ফায়ারিং, কেউ কোনো খবরই পেল না। গেল তো সাধারণ মানুষের প্রাণ। এদেরকে সান্ত্বনা দেবে কে? এরা সান্ত্বনা চান না, এরা প্রশ্নের উত্তর চান। কেন এমন হলো? এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর হলো কি করে? সব ঠিক আছে, শান্তি আছে বলে এত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো কেন? মোদিজি তো বলেছেন কাউকে ছাড়া হবে না। হ্যাঁ, বিহারের মধুবনীতে নীতিশ কুমারের সভা থেকে। কিন্তু সেই সভার ভিডিওটা দেখেছিস? না, কি আছে তাতে? এত মানুষ যে মারা গেছে বোঝাই যাচ্ছে না। পুরো ফুল খিলে হ্যাঁ গুলশান গুলশান। কি বলছো? ঠিকই বলছি, এই দেখ। পাক জঙ্গি গোষ্ঠীর মদতে পেহেলগাঁওয়ের ভাইসরানে জঙ্গি হামলায় 26 জন নিরীহ মানুষের মৃত্যুতে গোটা দেশ শোকে স্তব্ধ। তবে এই শোকের আবরণ ভেদ করেই জেগে উঠেছে ক্ষোভ, আর সেই ক্ষোভের কেন্দ্রবিন্দুতে কেন্দ্রীয় সরকার ও তাদের তথাকথিত লোহার নিরাপত্তা বলয়। জম্মু কাশ্মীরের নিরাপত্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। উপত্যকায় মোতায়েন সেনা, আধা সেনা, গোয়েন্দা সংস্থা সবই ছিল, শুধু ছিল না ভাইসরানের মতো স্পর্শকাতর জায়গায় মৌলিক নিরাপত্তা। আর সেখানেই রক্ত ঝরল। এই ঘটনায় কাঠগড়ায় উঠেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু মোদি কি শুধু দর্শক? হামলার পরপরই সৌদি সফর ছেড়ে তিনি ফিরে এলেন বটে, তবে জম্মু কাশ্মীর নয়, গেলেন বিহার। নভেম্বরে সেখানে ভোট যে। মধুবনীতে এনডিএ শরিক নীতিশ কুমারের সঙ্গে হাসি মুখে সভায় অংশ নিতে তার কোনো বাধ হল না। পাক মদতে সীমান্ত পারের সন্ত্রাস নিয়ে কড়া মন্তব্য করলেও পেহেলগাঁও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা নিরাপত্তা ত্রুটি নিয়ে দায় স্বীকার করলেন না মোদি। উল্টে মঞ্চের ওপর নীতিশ কুমারের সঙ্গে খিলখিলিয়ে হাসতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। শোকস্তব্ধ দেশ, কিন্তু প্রধানমন্ত্রীর হাবভাব দেখে সেটা বোঝার উপায় নেই। অথচ এই সময় তাঁর উচিত ছিল দায় স্বীকার করা, সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে সরাসরি বার্তা দেওয়া। উল্টে সংসদের সর্বদলীয় বৈঠকে পর্যন্ত হাজির হননি মোদি। বিরোধীদের প্রশ্নের মুখে অমিত শাহ দায় স্বীকার করলেও মোদি নিজে ছিলেন অদৃশ্য। अच्छा होता कि प्रधानमंत्री जी ऑल पार्टी मीटिंग में आते। उनको ऐसा लगा होगा कि शायद बिहार की ये मीटिंग ज़्यादा ज़रूरी है। हो सकता है कि उनके मन में ये बात हो, लेकिन मुझे एज मेंबर ऑफ पार्लियामेंट अच्छा नहीं लगा। রাজধর্ম পালন তো দূরের কথা, সংঘে স্ক্রিপ্ট মেনেই চলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পেহেলগাঁওয়ের ঘটনা 2019 সালের পুলওয়ামা কাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে। আত্মঘাতী জঙ্গি হামলায় 25 আধা সেনার নিহত হওয়ার 7 বছর পরেও রিপোর্ট প্রকাশ হয়নি, বরং সপ্তদশ লোকসভার প্রচার পর্বে হওয়া সেই হত্যাকাণ্ডের পর উগ্র হিন্দু জাতীয়তাবাদের পালে হাওয়া দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিলেন মোদি। স্বভাবতই পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে মোদি প্রশাসনের সদিচ্ছা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমন সময় মোদিজি ভোট প্রচারে চলে গেলেন। শুধু গেলেনই না, খিলখিলিয়ে হাসলেনও। আর অমিত শাহ কি করছেন, কি বলছেন? অমিত শাহ তো হোটেলের মালিকদের উপর দায় চাপিয়েছেন রে। হোটেল মালিকদের উপর? তারা আবার কি করলো? তাদের জন্যই নাকি এসব হয়েছে। বুঝতে পারবি, আগে তোকে একটা খবর দিই। কি খবর? জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন সুরাটের বাসিন্দা শৈলেশ ভাই কালাথিয়া। তার স্ত্রী সরাসরি প্রশ্ন তুলেছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন? কি হয়েছিল গো? নিরাপত্তা বাহিনী থেকে উদ্ধার কাজ কিছুই নাকি সময় আসেনি, বুঝলি? বাপরে, এত বড় অভিযোগ! নিরাপত্তা নিয়ে আরো বড় অভিযোগ এবং প্রশ্ন আছে, এটা দেখ। 22 এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে তাতে প্রাণ হারিয়েছেন 26 জন পর্যটক। তাদের মধ্যে অধিকাংশই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী পুরুষ। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হত্যা করেছে জঙ্গিরা। হামলার 3 দিন পর নিহতদের দেহ যখন তাঁদের বাড়িতে পৌঁছয় তখন পরিবারগুলো প্রশ্ন তুলেছে, এমন জনপ্রিয় পর্যটন এলাকায় কোনো নিরাপত্তা ছিল না কেন?
সুরাতের শীতল কালাথিয়া, যাঁর স্বামী শৈলেশ ভাই কালাথিয়া জঙ্গিদের হাতে নিহত হন, কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিলের সামনে ক্ষোভ উগরে বলেন, আপনাদের ভিআইপি গাড়ির অভাব নেই, সাধারণ করদাতার প্রাণ কি মূল্যহীন? একজন সেনাও ছিল না, চিকিৎসা কর্মীও ছিল না, কেন? મોટા મોટા નેતા હવે કોઈ વીઆઈપી માટે પાછળ કેટલી ગાડી ઉપર હેલિકોપ્ટર તેનાથી હાલે ઉપર આટલું બધું થઈ ગયું તો નીચે આર્મીને ખબર કેમ ન પડી કે ઉપર આ થઈ ગયું છે? આતંકવાદી અમારી સામે આવીને ગોળી મારી દે છે, હિન્દુ મુસલમાનને અલગ કરીને હિન્દુના બધા ભાઈઓને ગોળી મારી છે. તો આપણી આર્મી કરે છે શું? અને જે ટુરિસ્ટ પ્લેસ છે ત્યાં કોઈ આર્મી મેન નહીં, કોઈ પોલીસમેન નહીં, ফার্স্ট এড কিট নেই। ঘটনার পর অল পার্টি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, স্থানীয় হোটেল মালিকরা পুলিশকে না জানিয়েই পর্যটকদের ওই জায়গায় পাঠিয়েছিলেন। প্রশ্ন উঠছে, সত্যি কি হোটেল মালিকের ওপরেই পুরো দায় চাপানো যায়? যখন গোটা উপত্যকায় সন্ত্রাসের আশঙ্কা থাকে তখন সরকার ও প্রশাসনের কি কোনো দায় নেই? স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামলার আগে 50 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো কমিউনিকেশন সিগন্যাল ধরা পড়েনি। তাহলে কি এত বড় এলাকা ব্ল্যাকআউট থাকার পরেও নজরদারির প্রয়োজন মনে হয়নি? পর্যটকদের জন্য নতুন জায়গা খোলা হলে কি পুলিশের সঙ্গে যোগাযোগ করা কর্তব্য ছিল না সরকারের? সিআরপিএফ এর বক্তব্য, তারা পুলিশের নির্দেশে কাজ করে এবং সেই এলাকা তাদের কাজের আওতায় ছিল না। সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, ওই এলাকায় পর্যটনকে কেন্দ্র করে সেনা মোতায়েন না করাই সরকারের নীতি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যে স্থানে শুধু পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে চড়ে যাওয়া যায় সেখানে কি বিশেষ নিরাপত্তার দরকার ছিল না? একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুলির শব্দ প্রায় 30 মিনিট ধরে চলেছিল। যদি তৎক্ষণাৎ নিরাপত্তা বাহিনী পৌঁছতে পারত তাহলে হয়তো প্রাণহানির সংখ্যা কমানো যেত। वहाँ पे अच्छे से सिक्योरिटी बिठा दीजिए या तो वो प्लेस बंद कर दीजिए ताकि कोई जाए ना, किसी की जान हानि ना हो। जितना गवर्नमेंट से कंट्रोल हो वो एरिया ओपन रखो, जो कंट्रोल नहीं हो रहा है और जो डेंजर जोन है वहां पे किसी को जाने ही मत दो ना। फिर ये कोई छोटा मोटा हादसा है नहीं, अगर ये डेंजर जोन था तो किसी को ऊपर जाने ही क्यों दे रहे थे वो लोग? কাশ্মীরের মতো ফাঁকা পার্বত্য এলাকায় প্রথম গুলির শব্দের পরেও 30 মিনিট কোনো নিরাপত্তা বাহিনী পৌঁছতে পারল না কেন? এই হামলার উদ্দেশ্য যে কাশ্মীরের পর্যটন ও অর্থনীতিকে ঘায়েল করা, তা বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকরাও। প্রশ্ন একটাই, পর্যটন বাড়ছে জেনেও কেন প্রশাসন উদাসীন ছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায় কি নেই এই চূড়ান্ত নিরাপত্তার গাফিলতির জন্য? অমিত শাহ কদিন আগেও দাবি করেছেন, মোদি জমানায় সন্ত্রাসবাদ খোঁড়া হয়ে গিয়েছে। এতজন পর্যটক সেখানে শাহ মোদির আশ্বাসেই নিশ্চিন্তে ঘুরতে গিয়েছিলেন। আজ এই ঘটনার পর কেন কোনো দায় নেবেন না তারা? তবে কাদের ভরসায় কাশ্মীরে গিয়েছিলেন এতজন পর্যটক? পুলওয়ামার সময়ও নিরাপত্তার গাফিলতি ও ইন্টেলিজেন্স ফেলিওরের তত্ত্ব উঠে এসেছিল। পুলওয়ামার ঘটনায় যোগ থাকায় গ্রেপ্তার হয়েছিলেন কাশ্মীরে নিযুক্ত এক উচ্চপদস্থ পুলিশ অফিসারও, কিন্তু পুলওয়ামা কাণ্ডের রিপোর্ট আজও প্রকাশ্যে আসেনি। আজ আবারও প্রশ্ন উঠছে, এই প্রশ্নগুলোর উত্তর কি আদৌ পাওয়া যাবে, নাকি পেহেলগাঁও আক্রমণও একদিন অতীত হয়ে যাবে, আরেকটি পরিসংখ্যান হয়ে থেকে যাবে? 1.5 ঘন্টা ধরে উদ্ধার কাজ হয়নি, ভাবা যায়? ভাবা যায় না, তবে হয়েছে। কিন্তু একটা প্রশ্ন খুব ভাবাচ্ছে। কোন প্রশ্নটা? ওই যে 30 মিনিটের বেশি সময় ধরে জঙ্গিরা গুলি চালালো, তারপরে শান্তিতে পালিয়েও গেল, ওদের কিচ্ছু হলো না। সেটাই তো মূল ব্যাপার। অমিত শাহ বারবার বলে এসেছেন, কাশ্মীরে নাকি এখন শুধুই শান্তি, কোনো সন্ত্রাসবাদ নেই। ওদের আশ্বাসেই তো এত নিরীহ মানুষ ঘুরতে গিয়েছিলেন। এবার সব দোষ হোটেল মালিকদের বললে কি অমিত শাহর ঘাট থেকে এত মৃত্যুর দায় নেমে যায়? এটা কিন্তু ঠিক বলেছো। মোদি শাহ বারবার আশ্বাস দিয়েছেন বলেই তো ভূস্বর্গে এত মানুষ নিশ্চিন্তে ঘুরতে যান। আর সেটাই হলো বিপদ। আজ যখন স্বজনহারা মানুষগুলো চোখের জল শুকোচ্ছে না, তখন মোদিজি ভোট প্রচারে নীতিশ কুমারের সঙ্গে হেসে হেসে লুটোপুটি খাচ্ছেন। সত্যি ভাবলেও কেমন একটা লাগে। কেমন লাগে? লজ্জা লাগে, ভয় লাগে, না ঘেন্না? সব মিলিয়ে কেমন একটা অদ্ভুত ফিলিং হয়, সবচেয়ে বেশি কষ্ট হয়। সেটা হওয়াটাই স্বাভাবিক। চলো এখানেই শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।